হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মিয়ান শব্দটা এবং মিয়ান শব্দটা দ্বারা যতগুলো ওয়ার্ড আছে এসএসকে 1 থেকে এসএসকে 4 এর মধ্যে সবগুলো ওয়ার্ড শিখব। অ্যান্ড আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। ওকে, শুরু করি। মিয়ান শব্দটার মানে হচ্ছে সাইড অথবা সারফেস, কোনো একটা জিনিসের উপর অথবা কোনো একটা দিকে। তো আপনি মিয়ান শব্দটার পূর্বে কোনো একটা বস্তু, এখানে প্লেস দেওয়া আছে, কোনো একটা বস্তু বসাতে পারবেন, যেমন টেবিলের ওপর, চেয়ারের ওপর। বুঝতে পারছেন? আমি একটু পরে এক্সাম্পলগুলো দেখাচ্ছি। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আরও অনেকগুলো আছে। যেমন আপনাদের আমি বলছি মিয়ান মানে হচ্ছে যে কোনো একটা দিক বোঝায়। আপনারা এই যে আমরা জানি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এগুলার সাথে যখন আপনি মিয়ান শব্দটা ব্যবহার করবেন, এটা দ্বারা বুঝাইব উত্তর দিক, দক্ষিণ দিক, মানে যে কোনো কিছুর সাথে মিয়ান শব্দটা বসালে বোঝায় যে ওই দিক। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। জো মিয়ান বাম দিক, অ্যান্ড ইউ মিয়ান ডান দিক, সাং মিয়ান উপরে, শিয়া মিয়ান নিচে। এখানে আরো কিছু দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিন। অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে এই জিনিসটা আপনারা মাঝে মধ্যে গোলায় ফেলবেন যে কখন মিয়ান শব্দটা ব্যবহার করব, কখন পিএন শব্দটা ব্যবহার করব। এখানে দেওয়া আছে মিয়ান শব্দটা আমরা একটু কম ব্যবহার করি কথা বলার সময়, পিএন শব্দটাই বেশি ব্যবহার করি। পিএন শব্দটা মানে হচ্ছে পাশে বোঝায়, আর মিয়ান শব্দটার মানে হচ্ছে সুনির্দিষ্ট একটা দিক। আমরা উপরে যে ওয়ার্ডগুলো শিখলাম, এখানে দেখেন, এখানে কিছু ওয়ার্ড দিয়ে দিলাম। এগুলার পরে আমি হচ্ছে মিয়ান শব্দটা লিখছি। আপনারা চাইলে পিএন শব্দটাও বলতে পারেন। পিএন শব্দটা হচ্ছে কথা বলার সময় বেশি ব্যবহার করা হয়। মিয়ান শব্দটা একটু ফর্মাল, অ্যান্ড মিয়ান শব্দটা দ্বারা একটা নির্দিষ্ট দিক বোঝায়, অ্যান্ড পিএন শব্দটা দ্বারা হচ্ছে পাশে বোঝায়, ডান পাশে, বাম পাশে। পাং পিএন মানে হচ্ছে পাশে, এরকম। পিএন শব্দটা বলছি যে কথা বলার সময় হচ্ছে বেশি ব্যবহার করা হয়। এখানে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন জো পিএন সামনের বাম দিক, শিয়া পিএন নিচের দিক। অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনারা দেখে নিন। যেমন এখানে সরি চ পিএন এই দিক, না পিএন ওই দিক। আবার পিএন শব্দটা দ্বারা কোনো কিছুর কিনারাও বোঝায়, কোনো কিছুর পাশে বোঝায়, যেমন হাইপিয়ান সমুদ্রের কিনারা, হপিয়ান নদীর তীর, লুপিয়ান রাস্তার ধার। পিয়ান শব্দটার এখানে আরও দুটো হচ্ছে সুন্দর ব্যবহার দেওয়া আছে, দেখেন। পাংপিয়ান পাশে, যেমন আমরা বলতে পারি থা জো যাই ওয়া পাংপিয়ান, সে হচ্ছে আমার পাশে বসেছে। যায় জৌজা পাংপিয়ান টেবিলের পাশে। সো যে কোনো একটা কিছুর দেখছেন, পাংপিয়ান শব্দটা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেওয়া আছে, যে ইপিএন দেন হচ্ছে একটা বার, ইপিএন আরেকটা বার। এটার মানে হচ্ছে কোনো একটা মানুষ একসাথে দুইটা কাজ করতে আসছে। যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, ইপিএন, আপনি একটা সাবজেক্ট এখানে বসা দিতে পারেন শুরুতে। যেমন সাবজেক্ট হিসেবে আমরা ওয়া শব্দটা সিলেক্ট করলাম। ওয়া ইপিএন গংজো ইপিএন সুইসে, আমি কাজ করার পাশাপাশি পড়ালেখা করি। এবার আমরা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ডগুলো দেখি। ছিয়ানমিয়ান, ছিয়ানমিয়ান শব্দের অর্থ হচ্ছে সামনে, অগ্রভাগে বা আগে। আমি একটু আগে বলছিলাম যে আপনারা মিয়ানের পরিবর্তে পিয়ান শব্দটা ব্যবহার করতে পারবেন, কিন্তু এই দুটো ওয়ার্ডের মধ্যে পিয়ান শব্দটা অত সুইটেবল না। ওরা হচ্ছে মিয়ান শব্দটাই বেশি বলে, যেমন চিয়ান মিয়ান, হো মিয়ান। আশা করে বুঝতে পারছেন। এই দুটা যেভাবে আছে ওইভাবে থাকুক, এই দুটার সাথে আপনারা আবার পিএন শব্দটা অ্যাড করেন না। সো এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে আমরা এগুলো দেখি। যেমন চিয়ান মিয়ান নাগরেন, সামনের যে মানুষটা আছে, সে ওয়াথংশে, সে হচ্ছে আমার ক্লাসমেট। চিং জো যাই চিয়ান মিয়ান, দয়া করে সামনে বসুন।
我家前面有一个公园 আমার বাসার সামনে আমার বাড়ির সামনে একটা পার্ক আছে উপরে যে এক্সাম্পলগুলো আমরা দেখছি ওইগুলো হচ্ছে কোনো একটা প্লেসের সামনে বোঝায় এখন আমি বলছিলাম যে এটার মানে আগেও বোঝায় যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে 前面已经说过了 আগেই বলা হয়েছে খান 前面几页 আগের কয়েক পৃষ্ঠা দেখুন 前面的章节 পূর্ববর্তী অধ্যায় 后面 শব্দটারও দুইটা মিনিং একটা হচ্ছে পিছনে আর একটা হচ্ছে পরে সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে আমরা জানি যে কোনো প্লেসের পূর্বে হচ্ছে চাইনিজরা হচ্ছে যাই শব্দটা ব্যবহার করে প্লেস এবং সময়ের পূর্বে সো যাই একটা প্লেস দেন হোমিয়ান কোনো একটা জায়গার পিছনে যেমন সাংদিয়ান যাই সুইশিয়াও হোমিয়ান দোকানটা হচ্ছে স্কুলের পিছনে চিংজো যাই ওয়া হোমিয়ান দয়া করে আমার পিছনে বসুন ওয়াচং হোমিয়ান আমি পিছন থেকে জিনলাইলা আমি পিছন থেকে এসেছি সো উপরে যে এক্সাম্পলগুলো দেখছি আমরা ওইগুলো হচ্ছে কোনো একটা প্লেসের পিছনে কোনো একটা কিছুর পিছনে বুঝাইছে অ্যান্ড এখানের যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কোনো একটা না এগুলো হচ্ছে পরে বোঝায় যেমন হোমিয়ান হুই জিয়েসি পরে ব্যাখ্যা করা হইব হোমিয়ান দা শিচিং পরের জিনিস সো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলা উচিত যে আপনারা এখানে আবার হোর পরে পিএন শব্দটা ইউজ করবেন না কারণ হো মিয়ান ছিয়েন মিয়ান এই দুইটা শব্দ হচ্ছে ওরা বেশি ব্যবহার করে এগুলোর সাথে পিএন শব্দটা যায় না অত বেশি তুই মিয়ান শব্দের অর্থ হচ্ছে অপোজিট দিক তুই মিয়ানের তুই শব্দটার মানে হচ্ছে মুখোমুখি সম্মুখীন অথবা সঠিক যেমন কেউ একজন যখন কথা বলে আমরা বাংলাদেশে কি বলি হুম 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওরা বলে হচ্ছে তুই 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন এটা হচ্ছে আমি বেশি ইউজ করি আমার বসে যখন আমার কিছু বোঝায় তখন হচ্ছে আমি বলি হ্যাঁ তুই 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 আপনি যেটা কইছেন এটা ঠিক আছে হুম 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 আপনি চালাই যান কথা চালাই যান সো এটাও যেহেতু একটা প্লেস নির্দেশ করে সো এই জন্য এখানে যাই দ্বারা একটা স্ট্রাকচার আমি দিছি যাই প্লাস প্লেস প্লাস তুই মিয়ান এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেমন ওয়া জিউ জু যাই সুই শিয়াও তুই মিয়ান আমি হচ্ছে স্কুলের ঠিক উল্টো পাশে বসবাস করি বা বাস করি থাকি ইনহাং ব্যাংক ইনহাং যায় চাওশে তুই মিয়ান ব্যাংকটা হচ্ছে সুপার মার্কেটের উল্টো পাশে সো এইভাবে আপনারা হচ্ছে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন পরের ওয়ার্ডটা হচ্ছে জিয়ানমিয়ান জিয়ানমিয়ান শব্দের অর্থ হচ্ছে কারোর সাথে দেখা করা জিয়ান শব্দটার মানে হচ্ছে দেখা করা মিয়ান শব্দের অর্থ হচ্ছে আমরা অলরেডি শিখে ফেলেছি সারফেস এখন আপনারা হচ্ছে মুখের যে সারফেসটা আছে এটার সাথে তুলনা করতে পারেন কারোর সাথে দেখা হওয়া এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেমন ওয়া শিয়াং আমি চাই মিনথিয়ান আগামীকাল হনি তোমার সাথে জিয়ানম্যান আমি আগামীকাল তোমার সাথে দেখা করতে চাই থামেন যাই ফেইজি চাং জিয়ানমিয়ানলা তারা হচ্ছে বিমানবন্দরে দেখা করেছে এখানে আরও কিছু ডেইলি ইউজ করা সেন্টেন্স দেওয়া আছে যেমন তিইচে জিয়ানম্যান প্রথমবার দেখা জিংচাং জিয়ানম্যান প্রায় দেখা হয় হাউজিও পুজিয়ান দীর্ঘদিন পরে দেখা হয়েছে এটা হচ্ছে চাইনিজরা অনেক ব্যবহার করে ইংলিশে যেমন আমরা বলি যে লং টাইম নো সি চাইনিজ হচ্ছে হাও জিও পুজিয়ান হাও জিও শব্দের অর্থ হচ্ছে অনেক লম্বা সময় হাও জিও পুজিয়ান অনেক লম্বা সময় দেখা হয় নাই এখানে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে অ্যান্ড জিয়ান শব্দটা তার আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ আছে যেটা হচ্ছে যাই জিয়ান যাই শব্দের অর্থ হচ্ছে এগেইন জিয়ান শব্দের অর্থ হচ্ছে দেখা হওয়া আবার দেখা হবে
চাইনিজরা হচ্ছে জাইজিয়ান শব্দটা বাই বাই বলার সময় বলে, আমরা যেটা ইংলিশে বলি বাই 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 বাই, চাইনিজরা বলে হচ্ছে, চাইনিজরাও বাই বাই শব্দটাই বলে, বাট চাইনিজরা এটাও বলে যে জাইজিয়ান জাইজিয়ান। জাইজিয়ানের সাথে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ওয়ানসাং জিয়ান সন্ধ্যায় দেখা হবে, শিয়াও জিয়ান বিকালে দেখা হবে, মিংথিয়ান জিয়ান আগামীকাল দেখা হবে। আমরা যখন হচ্ছে, যেমন আজকে আমি যখন কোম্পানি থেকে আসছি, তখন এই যে আমার যে কলিগগুলো আছে ওনাদের বলে আসছে যে মিনথিয়ান জিয়ান বাই 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 মিনথিয়ান জিয়ান, যে চলে যাচ্ছে আগামীকাল দেখা হবে। বুঝতে পারছেন? যে কোনো একটা সময় প্লাস জিয়ান শব্দটা ইউজ করলে এটা দ্বারা বোঝায় যে দেখা হবে ওই সময়, যেমন শেয়ার জো জিয়ান পরের সপ্তাহে দেখা হবে। মিয়ান পাও শব্দের অর্থ হচ্ছে রুটি। এটা যেহেতু একটা মেজার ওয়ার্ড, সরি নাউন, সো এই জন্য এটার একটা মেজার ওয়ার্ড আছে খোয়াই। এটা মনে রাখলে ভালো, না একটু কষ্ট হলে সমস্যা নেই, গ শব্দটা ব্যবহার করে দেবেন। ইকো মিয়ান পাও একটা ব্রেড। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, মিয়ান পাও ইজিং মাই ওয়ানলা। ব্রেড না, রুটি অলরেডি সবগুলা বিক্রি হয়ে গেছে। ওয়া চাও ফান চি মিয়ান পাও, আমি হচ্ছে সকালের খাবারে রুটি খেয়েছি। মিয়ান থিয়াও নুডলস, সো এটার মেজার ওয়ার্ড হচ্ছে ওয়ান। ফুয়ান শব্দের অর্থ হচ্ছে ওয়াইটারে ডাকতে আছে। ওয়াইয়াও আমার দরকার ওয়ান মিয়ান থিয়াও, আমার হচ্ছে এক বাটি নুডলসের দরকার, এক বল নুডলস লাগবো। মিয়ান থিয়াও মা, তুমি কি নুডলস খেতে পছন্দ করো? মিয়ান থিয়াও হ্যান হাওচে, নুডলস অনেক সুস্বাদু। পাংমিয়ান শব্দের অর্থ হচ্ছে ক্ষেত্র, দৃষ্টিভঙ্গি, বিষয়, দিক। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন যে পাপা শিহুয়ান বাবা পছন্দ করে, খান শব্দের অর্থ হচ্ছে দেখা বা পড়া। বাবা পছন্দ করে লিশি পাংমিয়ান দাসু, বাবা হচ্ছে ইতিহাস সম্পর্কিত বই পড়তে পছন্দ করে। থাজাই গংজুও ফাংমিয়ান হ্যানজুয়াইয়ে, তিনি কাজের ক্ষেত্রে খুবই পেশাদার। এখানে কিছু ডেইলি ইউজফুল সেন্টেন্স দেওয়া আছে, দেখেন সুইশি ফাংমিয়ান শিক্ষার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে। এখানে আরও কিছু দেওয়া আছে, এগুলো পড়ে নিন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে যে ইকো পাংমিয়ান, একদিকে হচ্ছে এটা, অন্যদিকে হচ্ছে অন্য আরেকটা জিনিস, লিং ই পাংমিয়ান অন্যদিকে। সো এগুলো হচ্ছে আপনারা দেখে নেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক ডিটেলসে কোনো কিছু বুঝাইতে গেলে একটু সময় লাগে। সো পরের এক্সাম্পলটা আমরা দেখি। ওয়াই মিয়ান শব্দের অর্থ হচ্ছে আউটসাইড, ওয়াই শব্দটার মানে হচ্ছে বাহির, মিয়ান শব্দের অর্থ হচ্ছে সাইড। ওয়াই মিয়ান ওয়াই গো র্যান, ওয়াই শব্দের অর্থ বাহির, গো শব্দের অর্থ হচ্ছে দেশ, র্যান শব্দের অর্থ হচ্ছে মানুষ। ওয়াই গো র্যান মানে হচ্ছে বিদেশি মানুষ। আচ্ছা, এটা আমরা নাম বলি ওয়াই মিয়ান। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন হাইজাম্যান যায়, ওয়াই মিয়ান ওয়ান, শিশুরা হচ্ছে বাইরে খেলাধুলা করতে আছে। ওয়াই মিয়ান লাং, বাইরে ঠান্ডা, তো ছোয়ান দেয়ার ইফু, বেশি করে কাপড় পরো। লি মিয়ান শব্দটার দুইটা মিনিং আছে, একটা হচ্ছে কোনো একটা গোষ্ঠীর মধ্যে, যেমন এটা কোনো একটা গোষ্ঠী বা গ্রুপের মধ্যে, অথবা কোনো একটা কিছুর ভিতরে। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ওয়ামেন তো যাই সুই শিয়াও লি মিয়ান, আমরা সবাই স্কুলের ভিতরে। পেজ লি ইও চা, কাপের মধ্যে চা আছে। লি শব্দের অর্থ কি? লি মিয়ান শব্দের অর্থ হচ্ছে ভিতরে, লি শব্দটার মানে হচ্ছে ভিতরে। সো
আরও কিছু আমরা বলতে পারি, যে কোনো একটা কিছু নাম বলবেন, দেন ওইটার ভিতরে যেমন সিং শব্দের অর্থ হচ্ছে হার্ট, মন, সিং লিমিয়ান মনের ভিতরে। দেন শ্যাংজা, শ্যাংজা শব্দের অর্থ হচ্ছে বক্স, শ্যাংজা লিমিয়ান বক্সের মধ্যে, জিয়াওশি লিমিয়ান শ্রেণীকক্ষের মধ্যে, ফাংজিয়ান লিমিয়ান বাড়ির মধ্যে। সো এরকম করে আপনারা অনেক কিছু বল। এখানে যে লিমিয়ান শব্দটা দেওয়া আছে এটার মানে হচ্ছে কোনো একটা গোষ্ঠীর মধ্যে, যেমন আমরা বলতে পারি যে আমাদের ক্লাসের মধ্যে ওয়ামেন পান লিমিয়ান, আমাদের ক্লাসের মধ্যে চশিয়ে ইফু লিমিয়ান এই জামা কাপড়গুলোর মধ্যে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন যে এই খাবারগুলোর মধ্যে চশিয়ে চাই লিমিয়ান এই খাবারগুলোর মধ্যে নিশিয়াং চিশানমা তুমি কি খেতে চাও। সো আপনারা বলেন কি খেতে চান, যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন বললেন যে কি খাইতে চান, আমি ইনশাল্লাহ আপনাদের খাওয়ানোর চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।